আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন তান্দুরি মশালা রেসিপি। প্রথমত আমি এখানে ফার্মে মুরগিটা ব্যবহার করছি। ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাঝে দিয়ে এরকম করে একটু কেটে নিয়েছি। এখন আমি প্রথমত মশলাটা রেডি করব। এখানে আমি টক দই ব্যবহার করছি, আদা রসুন বাটা অ্যাড করেছি, পেঁয়াজ বাটা অ্যাড করেছি, লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি, জিরা গুঁড়ো অ্যাড করেছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবং আমি এখানে ব্যবহার করছি রাঁধুনির চিকেন তান্দুরি মশলাটা। সো আমি এখানে রেডিমেডটাই ব্যবহার করছি। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দেন আমি এভাবে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং লেবুর রস ব্যবহার করছি। তার মাঝে একটু আমি এখানে সয়া সস, টমেটো সস ব্যবহার করেছিলাম, যেটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। পরবর্তীতে ভালোভাবে মশলাগুলোকে মাংসের সঙ্গে মিক্সড করে আমি এখানে সরিষার যে তেল সেটা ব্যবহার করেছি। দেন ভালোভাবে মিক্স করে আমি মশলাটা যাতে মাংসের সাথে মিক্সড হয় এর জন্য আমি একটু ম্যারিনেশনের জন্য 1 ঘন্টার মতো রেখে নিয়েছি। দেন আমি এখানে একটা প্যানে তেল অ্যাড করে আমি মাংসগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে 10 মিনিট করে ভেজে নিচ্ছি। দেন ভাজা হয়ে গেলে এর মাঝেই আমি একটু করে তেলগুলোকে উপর দিয়ে দিচ্ছিলাম যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায়। এখানে আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে একটা সাইডে তুলে রেখেছি এবং সেই তেলটাতেই আমি যে বাকি যে মশলাগুলো ছিল চিকেনেরই, সেই মশলাগুলো এখানে অ্যাড করে এখানে একটু পানি মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে একটু পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। এখানে টমেটো সস ব্যবহার করছি আমার জাস্ট গ্রেভিটার জন্য। পরবর্তীতে একটু ভালোভাবে নেড়েছে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি। আপনারা সার্ভ করতে পাচ্ছেন নান রুটি অথবা পরোটার সঙ্গে। যারা আমাকে ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন সদস্য আছেন তারা আমার এই পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।